জাতিকে করতে হলে লেখাপড়ার বিকল্প কিছুই নেই। আর যেখানে লেখাপড়া করানো হয় তাকে বলা হয় বিদ্যালয়, হতে পারে সে প্রাথমিক, মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি খুলনার গল্লামারী নিকটে ৭৮ নং মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ১৩০০-র অধিক ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু এই বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ নেই, নেই বসার বেঞ্চ, এমনকি অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে একটি খেলার মাঠও নেই। আপনারা যারা প্রতিনিধি রয়েছেন বড় বড় উচ্চ পর্যায়ে, তাদের প্রতি বিশেষ অনুরোধ করব এই বিদ্যালয়টির দিকে আপনাদের নজর দেওয়ার জন্য। আমি এখানে একজন ছাত্রীর সাথে কথা বলবো, তোমার কাছে জানতে চাবো তোমাদের এই বিদ্যালয়ের লেখাপড়ার মান কেমন? অনেক ভালো। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তোমাদের এই বিদ্যালয়ে তোমরা ১৩০০+ ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু তোমাদের যে পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ নেই, নেই বসার বেঞ্চ, এমনকি তোমাদের একটা খেলার মাঠ নেই, এমতো অবস্থায় খেলার মাঠ নিয়ে তুমি কি বলতে চাও, জোরে বলবে। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ থাকার প্রয়োজন, আমরা যাতে সবাই খেলতে পারি ভালোভাবে। দর্শক, ছোট্ট বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও কিন্তু মায়া লাগা প্রয়োজন। ১৩০০ ছাত্রছাত্রী যেখানে, সেখানে যদি একটি খেলার মাঠ না থাকে, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। মাননীয় সংসদ সদস্য, খুলনা ১ আসন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমির এজাজ খান। আপনার এলাকার এই খুলনা ১ আসনের ভিতরে সর্বোচ্চ আদরের, সর্বোচ্চ স্নেহের ছেলেমেয়েরা কিন্তু বেশি এখানে, অর্থাৎ প্রায় ১৩০০। এই বিদ্যালয়টিতে একটি ভবন, পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ এবং একটি খেলার মাঠ আপনার করুণায় জাতীয় সংসদে যেন উত্থাপন করা হয়, এটাই আপনার কাছে এই স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী, অভিভাবক এবং আমি সবাই মিলে অনুরোধ করছি আপনার নজরদারিতে রাখার জন্য। দর্শক, চলে যাচ্ছি আমরা এর পরবর্তী পর্বে, পরবর্তী নিউজ আপনাদের সাথে নিয়ে আসবো। ততক্ষণ অপেক্ষায় থাকবেন, নিচ্ছি এখানকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।